হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মল লাইফ বিগ ডিল। চলে এসেছি আমার প্রথম ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের দিনের ছোট ছোট কিছু মুহূর্ত, বিশেষ কিছু মুহূর্ত। আশা করছি আমার ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। চলে যাচ্ছিলাম বাড়ির পেছনের জমিতে বরের সাথে। ও আমাকে বলল বিকেলে ঘরে বসে কী করবে, চলো আমার সাথে ঘুরে আসি। তো আমরা জমিতে যাচ্ছিলাম। ও জমি থেকে কুমড়ো, আমাদের যে কুমড়ো লাগানো আছে জমিতে, সেই কুমড়োগুলো কাটবে। আর সেখানে গিয়ে দেখছি জমিতে ভীষণ পরিমাণে জঙ্গল, আর এত জল জমে আছে, বৃষ্টি হয়েছিল, দেখো জলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তো ভেতরে যাইনি, ও গিয়ে সেখানে কুমড়ো কাটছিল। এই যে কুমড়ো, এই তো আরো আছে ওদিক। জমিতে এত জঙ্গল থাকার কারণে আমি একদমই ভেতরে যাইনি। তোমরা যে দেখছো যে কুমড়োগুলো কাটছে, এই কুমড়োগুলো কিন্তু আমাদের জমিতেই চাষ করা কুমড়ো। আর আরও আছে, অনেক কিছুই লাগানো আছে। এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে কী কী চাষ করা হয়। এই তো কুমড়ো কাঁচা, বাড়ির শাঁস খাচ্ছে। মাল পাইছি। আর আছে পরীক্ষা যাচ্ছি, আয় পরীক্ষা যাচ্ছি। জমিতে প্রচুর জল হতে হয়। বাবা কইছে 8খানা কুমড়ো, 1 2 3 4 5 6, আর 2খানা চোরে নিয়ে গেছে। তারপর বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথেই আমাদের আরও একটা জমিতে ফুল গাছ লাগানো ছিল। সেখানে আমার শ্বশুর শাশুড়ি মিলে ফুল তুলছিল। দেখো কত ফুল ফুটে আছে জমিতে। আমাদের এই ফুলের কড়িগুলো বিক্রি করা হয়, আর সেগুলো তুলে নেয় প্রতিদিন, তার জন্য গাছে সেরকম ফুল থাকে না। আজকে ফুল নেবে না কোনো কারণবশত, তার জন্য ফুলগুলো ছিল গাছে। দেখো গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে। চলো বাগানের ভেতরে চলে যাই। বাগানের ভেতরে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে ফুল তুলছিল। ফুলগুলো, বাগানের ভেতরটা পুরো জমিটাতেই ফুল গাছ লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুর ফুল তুলছে মাথায় গামছা বেঁধে, আর ওই যে আমার শাশুড়িও ফুল তুলছে। আর ওটা হচ্ছে গিয়ে আমার ননাসের মেয়ে, ওরা এসেছিলো আমাদের বাড়িতে ঘুরতে সেদিন। ওরাও ফুল দেখে এত খুশি হয়েছে যে ওরাও ভেতরে এসে ফটো তুলছিল। বাগানে প্রচণ্ড পরিমাণে মশা থাকার কারণে প্রোটেকশন ইউজ করে যেতে হয়। ওই যে দেখছো গামছা পরে আছে, শার্ট পরে আছে, তো এটা মশারই প্রোটেকশন, যাতে মশাগুলো কামড়ে না দেয়। মশাগুলো কামড়ায়, ভীষণ পরিমাণে মশা আছে সেখানে। এই যে দেখো সোনামাও ফুলগুলো নিয়ে ভিডিও করছে, আর আমার শাশুড়ি ফুলের কড়িগুলো তুলছে। ফুলের কড়িগুলো কালকে এগুলো সব বাজারে যাবে। এই যে দেখো আমার শাশুড়ি মা প্রোটেকশন ইউজ করেছে অনেক কিছু, গামছা শার্ট পরে প্রোটেকশন নিয়ে লাঠি নিয়ে বেরিয়েছে ফুল বাগানে ফুল তুলতে। সত্যি সব ফুলগুলো গাছে ফুটে থাকলে কতই না সুন্দর মনে হয় দেখতে, রং বেরঙের ফুল ফুটে থাকে গাছে। আর এই যে শাশুড়ির মার হাতে যে লাঠি দেখতে পাচ্ছ, এই লাঠিগুলো ব্যবহার করা হয় ফুলের কড়িগুলো তোলার জন্য। কারণ ফুল গাছগুলো এত লম্বা, উপর থেকে সব কড়িগুলো পারা যায় না, তার জন্য এই লাঠিগুলো ব্যবহার করতে হয়। আমার শ্বশুরও এখানে ফুল তুলছিল, শাশুড়ি মা দুজনে মিলে ফুল তুলছে। ঠিক আছে, চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে যেতে যেতেও তোমাদেরকে ফুল দেখাবো আমাদের গাছে। এই দেখো গোলাপি ফুল, গোলাপি, লাল, আর এই যে বসে আছে জামাইবাবু। আর এটা হচ্ছে আমার ছেলে, রাস্তায় দাঁড়িয়ে খেলছিল। আর তারপর যে দিদিরা এসেছিলো বাড়িতে, তারা চলে যাচ্ছিল। দিদিদেরকে বেশিক্ষণ আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম না তখন, তার জন্য তাদের ভিডিও করা হয়নি। দিদিরা বাড়ি চলে গেছে। তার একটু পরেই আমার ভাইয়ের বউ আমাদের বাড়িতে এলো স্কুটিটা নিয়ে। দুজনে মিলে স্কুটি চালানো শিখতে চলে গেলাম। ও চালাতে পারে না ঠিক ভালোভাবে, আমিও পারি না, আমি তো পারিই না, তবু শেখার জন্য গেলাম। এই দেখো ফাইনালি আমি স্কুটি চালাচ্ছিলাম একা একা। দুজনে মিলে এই রাস্তাটাতে চলে এসেছিলাম। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যায় না, তার জন্য এই রাস্তাটা খুব আমাদের শেখার জন্য খুব সুন্দর একটা রাস্তা।
এখানে দুজনে মিলে আমরা স্কুটি চালানো শিখছিলাম। তারপরে আমার ভাইয়ের বউ আমরা দুজনে মিলে ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে গেছিলাম। তাহলে এই পর্যন্তই থাকলো আমার ব্লগটা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এটা আমার প্রথম ব্লগ, জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমি প্রায় এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আজকের মতো তাহলে টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।